ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া জায়েজ হবে কিনা। আমাদের শেষ বৈঠকে যদি দুরূদ শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি সুজদা দিতে হবে? টুপিবিহীন সালাত আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে? মহিলারা মাথা মাসাহ করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে? আমার বিয়ের সময় মোহর দেওয়া হয়েছিল 2 লাখ টাকা, কিন্তু এই টাকা যে পরিশোধ করতে হবে তা আমি ভালোভাবে জানতাম না। এখন আমি টাকাগুলো পরিশোধ করতে চাই, যদিও এটা আমার জন্য কষ্টকর। আমি বিয়ের পর আমার স্ত্রীকে স্বর্ণ দিয়েছি, এখন যদি এই স্বর্ণগুলো দাম ধরে এবং 2 লাখ টাকা হতে যত বাকি থাকে তা দিয়ে মহারণা পরিশোধ করি, তাহলে কি আমার মোহর আদায় হবে? কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে? প্রিয় দর্শক, আর দেরি না করলে চলুন আমরা শুরু করি। আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে, শিপন আহমেদের পরে প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া জায়েজ হবে কিনা। ভাই শিপন, এ বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি। ফিক্সড ডিপোজিট করে ইসলামী ব্যাংকগুলোতে তার লভ্যাংশ খাওয়া অনুচিত হবে যদি বিকল্প কোনো পথ আপনার কাছে খোলা থাকে। ফর এক্সাম্পল, আপনার ব্যবসার কোনো রাস্তা আছে, হোক অল্প পয়সা আসবে, ইসলামী ব্যাংকগুলোতে না রেখে আপনার সে পথটা অবলম্বন করা উচিত। তার কারণ হলো ইসলামী ব্যাংকের যে উপার্জন সেটা শতভাগ সন্দেহমুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনহুমা মুশতাবিহাত, অর্থাৎ হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এই দুইটার মাঝখানে কিছু আছে যেগুলো সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্তগুলো থেকে যে বেঁচে থাকতে পারবে সে তার তাকওয়াকে রক্ষা করতে পারলো। বিধায় ইসলামী ব্যাংকের থিওরি এবং প্র্যাকটিক্যালের ভেতরে অনেক বেশকম থাকে। যেহেতু বেশকম থাকে আর সেজন্য সন্দেহ থেকে যায়, এই জন্য আপনি এখানে ফিক্সড ডিপোজিট না করে অন্য কোনো জায়গায় হালাল খাতে লাগানোর সুযোগ থাকলে সেটা করা উচিত, আপ্রাণ চেষ্টা করা উচিত। যদি বিকল্প কোনো পথ না থাকে তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে ইনশাআল্লাহ, হবে ইদনিল্লাহ। যেহেতু এটাকে একেবারে কাট্টা এবং পরিষ্কার হারাম আমরা বলতে পারছি না, অতএব আপনার জন্য জায়েজ হবে যদি নিরুপায় থাকেন আপনি। আমিনুল কাজী, আপনি প্রশ্ন করছেন আমাদের শেষ বৈঠকে যদি দুরূদ শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি সুজদা দিতে হবে? দেখুন আমিনুল কাজী, দুরূদ শরীফ পড়া ওলামায়ে হাম্বলি বা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাবকে যারা ফলো করেন বা সৌদি আরবের স্কলার যারা আছেন তাদের মতে আপনার বৈঠকে দুরূদ শরীফ পড়া ওয়াজিব বা ফরজ, যার কারণে এটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়াজিব হলে এটা সালাত ছুটে গেলে আপনাকে সিজদা সাহু দিতে হবে। আর আমাদের দেশে ওলামা ইকরামের বা হানাফি মাযহাবের ওলামা ইকরামের দৃষ্টিকোণ থেকে আপনার দুরূদ শরীফ পাঠ করে এটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাহ। যেহেতু সুন্নাহ, অতএব সুন্নাহ ছুটে গেলে তার জন্য আপনাকে সিজদা সাহু দিতে হবে না। এখন কেউ বলতে পারেন যে তাহলে আমরা কোনটা গ্রহণ করব, মানব? আসলে বিষয়টা ইজতিহাদি, অর্থাৎ গবেষণামূলক। দুটোটা সিদ্ধান্তই গবেষণামূলক। পরিষ্কারভাবে কোনো হাদিস থেকে এটার ফরজ বা ওয়াজিব হওয়ার কোনো প্রমাণও পাওয়া যায় না, আবার পরিষ্কারভাবে এটা সুন্নত এরকম কোনো শব্দ দ্বারা হাদিস আলাদা বলাও হয়নি। এটা প্রত্যেকের গবেষণার আলোকে তিনি বলেছেন। যারা বলেন সুন্নাহ তারা বলেন যে পার্টিকুলারলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ার জন্য সালাতের মধ্যে আলাদা নির্দেশ জারি করেন নাই, যাকে ওয়াজিব আমি কীভাবে বলবো? তিনি পড়েছেন হিসেবে সুন্নত হবে সাধারণ অবস্থাতে। আর যারা বলেন যে ওয়াজিব বাধ্যতামূলক, তারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। যেহেতু তিনি নির্দেশ জারি করেছেন, অতএব তার একটা নির্দেশে, কমন নির্দেশে যে আমি যেভাবে করেছি সালাত সেভাবে করো, তাহলে পুরো সালাতটাই সেভাবে করা জরুরি। তো এক্ষেত্রে সুন্নাহ হওয়ার মতটা আমার কাছে বেশি দলিল সমৃদ্ধ মনে হয়। তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেভাবে সালাত আদায় করেছি সেভাবে তোমরা সালাত আদায় করো। এর কারণে যদি সালাতের সবগুলো বিষয়ে ফরজ হয়ে যায় তাহলে তো সালাত আর কোনো সুন্নাত মুস্তাহাব বলতে কোনো কিছুই থাকবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। আব্দুল কাইয়ুম বিন খলিল, আপনি জানতে চেয়েছেন টুপিবিহীন সালাত আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে? ভাই আব্দুল কাইয়ুম, সালাত টুপিবিহীনভাবে আদায় করলে সালাতের পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন। কারণ সালাতের সাথে টুপির সম্পর্কটা আসলে আমরা যেরকম মনে করি এরকম না। কারণ হলো টুপি পরা এটাকে অনেক উলামা ইকরাম সুন্নত বলেছেন, তবে সেটা সুন্নতে আদা, সুন্নতে ইবাদত নয়, অর্থাৎ অভ্যাসগত সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা পড়েছেন, এটা প্রমাণ পাওয়া যায়, কিন্তু এটা পড়লে কোনো ফজিলত আছে, আলাদা কোনো নির্দেশ আছে এরকম নাই। আর নামাজের সময় মাথা ঢাকতে হবে এরকম আলাদা কোনো নির্দেশ নাই। তবে হ্যাঁ, সালাতের সময় আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক আশাক গ্রহণ করো। এখানে পোশাককে সুন্দর আবরণের সাথে বা সৌন্দর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন। তার মানে এখান থেকে উলামা ইকরাম বলেন যে সালাতের সময় সুন্দর এবং ভালো পোশাক ব্যবহার করা উচিত, যেটা পরে মানুষের সম্ভ্রান্ত কোনো জায়গায় যায় সাধারণত সেইভাবে। অতএব আমাদের দেশে যেহেতু সালাতে
মানুষ টুপি পরে সালাত আদায় করে, টুপি ছাড়া কেউ পড়ে না। অতএব আপনি টুপি পরে সালাত আদায় করাই উত্তম আমরা বলবো, কিন্তু টুপি পরে সালাত আদায় করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কেউ টুপি ছাড়া সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই, কারণ টুপি পরাটাই ইসলাম শরীয়তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। সৃজন আহমেদ জানতে চেয়েছেন, মহিলারা মাথা মাসাহ করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে? চুল স্বাভাবিক অবস্থাতেই থাকবে। আপনার মাথা মাসা করার সময় চুল খুলে পুরা চুলের উপরে মানে মাসা করতে হবে বিষয়টা এরকম না। মাথার উপর অংশটা মাসা করলেই চলবে, অতিরিক্ত অংশ যদি বাধাও থাকে তার উপর দিয়ে মাসা করে ফেলবে, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মধু হাসান আপনি জানতে চেয়েছেন, আমার বিয়ের সময় মোহর দেওয়া হয়েছিল 2 লাখ টাকা, কিন্তু এই টাকা যে পরিশোধ করতে হবে তা আমি ভালোভাবে জানতাম না। এখন আমি টাকাগুলো পরিশোধ করতে চাই, যদিও এটা আমার জন্য কষ্টকর। আমি বিয়ের পর আমার স্ত্রীকে স্বর্ণ দিয়েছি, এখন যদি এই স্বর্ণগুলো দাম ধরে এবং 2 লাখ টাকা হতে যত বাকি থাকে তা দিয়ে মহারণা পরিশোধ করি, তাহলে কি আমার মোহর আদায় হবে? আর আমার স্ত্রী মহারণার টাকাগুলো নিতে একদম নারাজ। ভাই মধু হাসান, আপনার স্ত্রী টাকা নিতে নারাজ তো আপনি বেঁচেই গেছেন। আপনার তো রাস্তা আলহামদুলিল্লাহ সহজ হয়েই গেল যে আপনার স্ত্রী নিজে নিতেই চাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, স্ত্রী যদি তোমাদেরকে মহারণা কিছু ছাড় দেয় ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে তোমরা সেটা খেতে পারো, ভোগ করতে পারো। আপনার স্ত্রীকে যেই স্বর্ণগুলো আপনি দিয়েছেন, উচিত ছিল তখনই এটাকে মহারণার বাবদ দেওয়া, তাহলে আপনি মুক্ত হয়ে যেতে পারতেন। কিন্তু যদি মহারণা বাবদ না দিয়ে থাকেন, এমনি তাকে দিয়ে থাকেন, এখন আপনি বলতেছেন আমি মহারণা হিসাবে এটাকে চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে আপনি হাদিয়াটাকে ফেরত নিয়ে আবার মহারণা হিসাবে দিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, আল আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি, কেউ কাউকে কিছু দান করে সেটা ফেরত নেওয়া, এটা হলো ওই কুকুরের মধ্যে যে কুকুর বমি করে আবার খায়। তার মানে জিনিসটা অত্যন্ত জঘন্য এবং অপছন্দনীয় হিসেবে দেখেছেন। আপনি স্ত্রীকে দিয়ে দিয়েছেন, ওটা হাদিয়া হয়ে গেছে, শেষ। এখন আপনি আবার ওটাকে মহারণার নিয়ত করা মানে হলো তাকে ফেরত নিয়ে তার কাছ থেকে আবার নতুন করে আরেকটা নিয়ত করা, যেটা অসুন্দর হবে। এখন আপনার সাধ্যে যেটুকু আছে সেটুকু দেন। এরপর স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মনের গভীর থেকে সত্যিই তিনি মাফ করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনি মুক্ত হয়ে যাবেন। আর চাইলে আপনি মহারণাকে ফেরত নিয়ে, যেহেতু স্বর্ণকে আপনি ফেরত নিয়ে আপনি মহারণা হিসাবে এখন দিতে পারেন, যদিও কাজটা অনুচিত হবে, কিন্তু আপনার মহারণা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওই টাকা যদি স্ত্রী মাফ করে দেন, আপনার মুক্ত হয়ে গেল, না হলে আপনি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করলেন যতটুকু সম্ভব ততটুকু। নাজবুন নাহার লিলি আপনি জানতে চেয়েছেন, কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে? বোন লিলি, একজন নারী নিজেকে জান্নাতি হিসাবে গড়ে তোলার জন্য মৌলিকভাবে 4-5টি কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার ভিতরে একটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা, এই কয়েকটা কাজ যখন কোনো মহিলা করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান রোজা পালন করবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ অশ্লীল কোনো কিছু করবে না, যে পর্দা প্রশাদের ভিতরে থাকবে, সেই জান্নাতের 8টা দরজা যে কোনোটাতে প্রবেশ করতে পারবে। তার মানে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। এই বিষয়গুলোকে শুধু মাথা রাখতে হবে, সঠিকভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান।